নমস্কার। এসএসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধার সম্মান এবং দেবজিৎ স্যার আওয়ার শারদ সম্মানে পুজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এবং পুজো পরিক্রমা করার পর আমাদের বিচারে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন সম্মান তুলে দিচ্ছি ইস্টার্ন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাই তো? ইস্টার্ন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের এই মহাযুদ্ধে আমাদের সাথে যারা আছেন, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, জাপান মোটর, তথাস্তু, আমাদের সঙ্গে যিনি সবসময় মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, মা শৈলপুত্রী জয় মা শৈলপুত্রী অগরপীঠ আচার্য রণব্রত মহাশয়, বাবলি মুখার্জি, ডক্টর বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক, আশা স্টেশন অ্যালার্জি ক্লিনিক, স্বস্তিকা বুটিক অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, তিনয়নী ডেভেলপার এবং মোহনলাল গুপ্তা সিএ, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ওনারা এই প্রথম বছর আমাদের বলো কলকাতা শারদ যোদ্ধা সম্মানে নাম লিখিয়েছেন। আমরা ওনাদের ইন্সপায়ার করার জন্য একটা সম্মান তুলে দিচ্ছি দেবজিৎ স্যারের হাত দিয়ে, যাতে আমরা প্রতি বছর আরো পরের বছর আরো ভালো পুজো দেখতে পাই, আমরা আসতে পারি। উত্তরীয় পরিয়ে দেবজিৎ স্যার বরণ করে নিল। আমরা একটা সার্টিফিকেট তুলে দিচ্ছি শারদ যোদ্ধা সম্মান, বলো কলকাতা টিভি পরিবারের শারদ যোদ্ধা সম্মান তুলে দিচ্ছি। আমাদের ট্রফি 2024-এর বলো কলকাতা টিভি পরিবারের শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে। শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে যোদ্ধা হিসেবে একটি মেডেল পরিয়ে বরণ করে নিচ্ছে দেবজিৎ স্যার। এবং শুধু তাই নয়, গীতশ্রী ম্যাডাম আছেন, উনি আমাদের খুব অল্প দিনের মধ্যেই দেখেছি আমরা ফলো করে যে আমাদের ফেসবুকে খুব বড় ভিউয়ার্স, খুব অ্যাক্টিভ ভিউয়ার্স, সারা দিন রাত ধরে দেখে চলেছে। তার জন্য আমরা লাইক করি, হ্যাঁ, আমরা ইন্সপায়ার করছি ওনাকে। রিকভারি মেডিসিন স্টোরেজ শপের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, ওষুধে বিশেষ ছাড়, আশ্বাস টেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে ডিসকাউন্ট ভাউচার, রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়। যিনি সবসময় আমাদের মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ। এবং আমরা আমাদের একটা নীতি আছে শারদ যোদ্ধা সম্মানের, প্রতি বছরের ন্যায় কোভিড থেকে শুরু হয়েছে। আমরা নতুন শাড়ি একটা দেবজিৎ স্যারের হাত দিয়ে কমিটিকে তুলে দিচ্ছি। আজকে পঞ্চমীর দিন একজন অসহায় মাকে এই শাড়িটা তুলে দেবেন আমাদের হয়ে, মায়ের পুজোয় মায়ের দান। এই আমরা সরাসরি দেখালাম, আমাদের বলো কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মানে সম্মানিত করলাম, অ্যাপ্রিসিয়েশন সম্মানে। আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্য। সঙ্গে ইস্টার্ন পার্কে পুজো আমরা এলাম, ম্যাডাম চেষ্টা করেছেন এটাকে একটা থিমের আঙিনায় নিয়ে আসার জন্য। তা আমি আশা করব যে ম্যাডাম পরবর্তীতেও যেটা করবেন আর একটু আস্তে আস্তে এটাকে থিমাটিক কনসেপ্টের উপরে থিম পুজোর এটা চেষ্টা করছেন আর কি। তা আমার এই 20 বছর অ্যাওয়ার্ডের আমি দেখেছি এরকম অনেক ক্লাবই আর কি এরকম চেষ্টা করেছিলেন, তারা আস্তে 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 মোটামুটি একটা ভালো জায়গাতে যেতে পেরেছেন। থিমের পুজো করবার মতো জায়গায় তারা এসেছেন এবং তারা এখনো কম্পিটিশন করেন, আমরা যাই সেখানে কম্পিটিশনের ব্যাপারে। তা এখানে ম্যাডামের এই ইচ্ছাটা এবং সেই ইচ্ছাটা সত্যিই খুব ভালো, আপনার এই যে থিমাটিক কনসেপ্টের উপরে একটা পুজো করা। এবং আমি দেখতে পাচ্ছি যে সাবেকি একটা প্রতিমা রয়েছে, কিন্তু এই প্রতিমাটা আমার খুব ভালো লাগলো, সাবেকির ওপরেও কিন্তু একটা থিমের একটা কনসেপ্ট রয়েছে আর কি। তা সাবেকি আনার উপরে আমার ভক্তি, ভালোবাসা, বিশ্বাস এটা যেমন আছেও, তার সাথে এই 20 বছরে আমি থিমটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, থিম পুজোটাকে। তার জন্যই আমার এই দিনরাত জেগে এত পাগলামো করা ঘোরা আর কি থিম পুজো। তা ম্যাডামকে আমি বলবো, ম্যাডাম আপনি করুন, খুব ভালো হবে এইভাবে যদি করতে পারেন। এখানে জায়গাটাও খুব ভালো আমি দেখতে পাচ্ছি, স্পেসটাও আপনি পেয়েছেন। এগিয়ে চলুন, এইটুকুনি বলতে পারি, এগিয়ে চলুন। আরও বিভিন্ন ধরনের কম্পিটিশান আছে এরকম। পরবর্তীতে যদি আপনি এই থিমের ব্যাপারে করতে চান, আমার ছোট্ট 20 বছরের অভিজ্ঞতা আর কি, সেই ব্যাপারে আমি আপনাকে কিছু কোঅপারেট করতে পারবো। এইটুকুনি, খুব খুব ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজির চরণে এবং মা দুর্গার চরণে এই প্রার্থনা জানাই যে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর করে থাকুন এবং প্রত্যেকটা দিন যেন শুভময় হয়ে উঠুক। আমার অন্তরের প্রণাম এবং ভালোবাসা আপনাদের জন্য রইল। অসংখ্য ধন্যবাদ দেবজিৎ স্যারকে। আমি শুনে নেব কমিটির তরফ থেকে দাদা আছে, দাদা কি বলছে। আপনাদের ধন্যবাদ। আমরা পুরস্কৃত হলাম। আমাদের এই যে মণ্ডপ আপনারা দেখছেন, এটা সম্পূর্ণ চাউমিনের। আপনারা দেখবেন আমাদের যে প্রতিমা আছে, প্রতিমাতে একটু চাউমিনের ছোঁয়া আছে, ওপরে যে কলকাগুলো আছে একটু চাউমিনের আছে, আর ওই আদলেই আমরা করেছি। আর সামনে এবং ভেতরে যে সমস্ত আছে সবই চাউমিনের। আজকাল যে ছোট ছোট বাচ্চারা আছে তারা প্রায় বাংলা মানে লিখতে জানে না, হয়তো বলতে পারে কিন্তু পড়তে জানে না, লিখতে জানে না। ওর জন্য তার কনসেপ্ট নিয়ে আমরা
এই ছোট ছোট বাচ্চাদের জন্য অ আ ক খ দেখবেন চারদিকে আমাদের চাউমিন দ্বারা অ আ ক খ আছে, যারা স্যার বেসিকটা কমসে কম জানে, সেই আদলে আমাদের এই থিমটা করা হয়েছে। আমরা চাইছি যে সবাই আসুক, দেখুক। আমরা দেখেছি কালকে অনেক দর্শনার্থী প্রচুর ভিড় হয়েছিল, এখানে এসেছিল, ছোট ছোট বাচ্চাদের খুব আকৃষ্ট করেছে, তারা ঘুরে ঘুরে দেখছে চাউমিন, তাদের প্রিয় খাবার চাউমিন, এবং যে লেখাগুলো আছে তারা এখানেই পড়ছে, অ আ ক খ পড়ছে। হয়তো তারা বাড়িতে অ আ ক খ পড়ে না, এবিসিডি পড়ে, কিন্তু এখানে এসে অ আ ক খ পড়ছে। এটাই আমাদের প্রাপ্তি, যে আমরা বাংলা আমাদের মাতৃভাষা, আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। এবার গীতশ্রী ম্যাডাম আছে, আমি শুনে নেব যে উনি কি বলছেন। নমস্কার। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই বলো কলকাতা টিভি পরিবারকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবজিৎ স্যারকে এবং অবশ্যই সৌমিকদাকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য। এবং আমরা ভীষণভাবে গর্বিত, বলো কলকাতা টিভির শারদ যোদ্ধা সম্মান আমরা হাতে পেয়ে ভীষণ গর্বিত। আমরা চাইবো আগামী দিনে, আগামী পথে ওনারা আমাদের পাশে থাকবেন এবং আমরাও ওনাদের পাশে থাকবো, একজোট হয়ে এগোবো। এবং সবাইকে অনেক অনেক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক এবং সবাই আসুন, হই হই করে পুজো কাটাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি শোনালাম, অবশ্যই তাই। আমরা যেটা বলার সেটা তো বলছি, উনি তো বলেই দিলেন যে পাশে সবাই সবার পাশে থাকতে পারলে আমরা সুস্থ সংস্কৃতির উদ্দেশ্যে যে এগোচ্ছি, সেই সুস্থ সংস্কৃতির উদ্দেশ্যে আমরা ভালো করে এগোতে পারবো, সংস্কৃতি নিয়ে কাজ করতে পারবো। এবং আমি দেখেছি উনি বলো কলকাতাকে কিছুদিন হলো প্রচুর লাইক করছে এবং দেখছে বলো কলকাতা, তার মানে বলো কলকাতাকে পছন্দ করছেন উনি। তো আমরা চাই অবশ্যই বলো কলকাতার পাশে থাকুন, আরো পরিচিতির মধ্যে বলো কলকাতার পরিসর বাড়ান। বলো কলকাতা টিভি ফলো এবং ফেসবুক পেজ ফলো এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আপনাদের সবাইকে, আপনাকেও সহ সবাইকে আমরা এখন থেকেই আমন্ত্রণ জানালাম যে আগামী বছর বঙ্গগৌরব উৎসব সিজন 5-এ, যেহেতু আপনি আমাকে ফোন করেছিলেন, অবশ্যই বঙ্গগৌরব উৎসবে সপরিবারে সবার আমন্ত্রণ রইল। এবং বলো কলকাতা টিভির পাশে আপনারা থাকুন, আমরাও থাকবো, একসাথে এগিয়ে যাব। বলো কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি দেবজিৎ স্যার, আমি বলবো আমার চিত্র সাংবাদিককে যে ওনাদের পুজো মণ্ডপ এবং মাতৃমূর্তি দর্শন করাবার জন্য। আর দর্শক বন্ধুরা, একটা কথা অবশ্যই বলবো যে আমরা কিন্তু দক্ষিণ কলকাতা আজকে এবছরের মতো দক্ষিণ কলকাতা এখানেই শেষ করলাম। আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি উত্তর 24 পরগনা এবং হুগলির পথে আগামী দশমী অবধি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কলকাতার পুজো আমাদের পর্দায় দেখানো শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ডিস্ট্রিক্টের জন্য। ততক্ষণ দেখতে থাকুন এক ক্লিকে বলো কলকাতা টিভি। নমস্কার।